পুজো কেটে গেছে 10 দিন হয়ে গেল। কিভাবে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। পুজোটা যেমন হু, হু করে কেটে গেছে, সেরকম অক্টোবর মাসটাও যেন কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ষষ্ঠীর দিনে আমরা বেরিয়েছিলাম। কি করেছি সেটাই কিন্তু শেয়ার করব। বেসিক্যালি ষষ্ঠীর দিন থেকে আমার পুজো স্টার্ট হয়, কারণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4টে দিনই আমরা বিকালবেলা বিকালবেলা বলাটা ভুল, আমরা রাত্রিবেলায় বেরোই। সকালের কোনো সিনই নেই, কারণ এই গরমে আমি একদম পারি না। আর দুপুরবেলায় আমার কোত্থাও বেরোতে ইচ্ছা করে না, সেটা পুজো হোক বা যেখানেই হোক না কেন। তো তাই জন্য আমরা রাত্রিবেলায় আজকে রাজন্যাদের সাথে একসাথে প্ল্যান করেছিলাম। এবারে কিছু না কিছুভাবে গোটা পুজোটা ওদের সাথেই প্ল্যান হয়ে গেছে। আমি প্রত্যেক ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আউটফিট দেখে নিলে। আর আমরা পৌঁছেও গেছি ওদের বাড়ির ওইখানে, মানে অনির্বাণদার বাড়ির ওখানে। তো বাঘাযতীনে আজকে ভেবেছিলাম যে কেন্দুয়ার ঠাকুরটা দেখব, তো তাই জন্য চলে গেছি। আর একটা কেন্দুয়ার ঠাকুরের জন্য যে আমাকে কতটা লাইন দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছে ধারণার বাইরে। যারা কেন্দুয়ার ঠাকুরটা দেখেছো তারা জানো। আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি এক্সট্রিম ঘেমেছি, বাট আমার মেকআপ একটুকু এদিক ওদিক হয়নি। যদি বা আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, ফাউন্ডেশনের বদলে আমি যেটা ইউজ করেছিলাম কনসিলার, একটুকু এদিক ওদিক হয়নি। আচ্ছা, ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্ট করে বলো তো আমাকে কীরকম লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমাদের কমেন্টের সাথে একটা রেড হার্ট কমেন্ট করে দিও। জানো তো, আমরা বাড়ির থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছিলাম, মানে 5:30 6টা নাগাদ বেরিয়েছিলাম আমরা বাঘাযতীন যাওয়ার জন্য। তো রাস্তাঘাট পেরিয়ে মানে 2 ঘন্টা জার্নি করে যেতে একটু সময় লেগেছিল। আর তারপরে ওদের ফ্ল্যাটে কিছুক্ষণ বসে তারপর আমরা বেরিয়েছিলাম। তারপরে এই যে ঠাকুরটা দেখেছি, এত সুন্দর লেগেছে, আমার বেস্ট লেগেছে এই ঠাকুরটা। তবে যতটা ভিড় ভেবেছিলাম ততটা ভিড়ও না, বাট হ্যাঁ ভিড় ছিল, যেহেতু ষষ্ঠীর দিন ছিল সেই জন্য। তারপর আমরা এতটা চলেছি ওই জন্য আমাদের খিদে পেয়ে গেছিলো। তাই স্পাইস যে থেকে আমরা একটুখানি কিছু খাবো, তাই জন্য এই 2 প্লেট নিয়েছিলাম। যেহেতু আমরা আবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবো, তো তাই জন্য এখানে ওরা 1 প্লেট নিয়েছিল, আমরা 1 প্লেট নিয়েছিলাম। চিকেন হাক্কা নুডলস আর চিলি চিকেন নিয়েছিলাম। আর তারপর খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম হচ্ছে একডালিয়ার ঠাকুরটা দেখতে। ওখানে ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম যাদবপুর থানার ওখানে তন্দুর পার্ক বলে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটা রাজন্যাদেরই সাজেশন ছিল যে ওখানে যাওয়ার জন্য, তাই জন্য ওখানে গেছিলাম। আর ওখানে গিয়েও দেখি বাপরে বাপ, লাইনের জন্য তো 1 থেকে 1.5 ঘন্টা আমাদের দাঁড়াতে হয়েছিল। আর দাঁড়িয়ে নেওয়ার পর আবার যখন ভেতরে ঢুকতে পারলাম নাম লেখানোর জন্য, সেখানেও বলতে পারো আধা ঘন্টার ওপর বসেছিলাম। যাই হোক, তারপর আমরা 1.5-2 ঘন্টার পর আমরা একটু বসতে পারলাম। আর এখানে এসে সুরজিৎ কনফিউজ হয়ে গেছিলো, ও বুঝতে পারেনি যে এখানে একটা মিরর আছে। ও বলছে ওদিকটা যাবো কী করে, ওদিকে তো লোক বসে রয়েছে। আমি বলছি আরে না না, দেখো ওখানে মিরর রয়েছে। এটা তো আমরা ভেতরে বসেছি, বাইরেও বসার জায়গা আছে। খাওয়া দাওয়ার পরে একটু খালি হয়ে যায়, জুতোটা পরতে হবে আমাদের। চলো হাত দিয়ে আসি। খানা লাও রে, এটা মুছে নে। অর্ডার দেওয়ার পর খুব একটা বেশি ওয়েটিং আমাদের করায়নি, আমাদের খাবার চলে এসেছিলো। ফার্স্টে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা কাবাব, তন্দুরি কাবাব। মেন কোর্সে আমরা নিয়েছিলাম হচ্ছে নান আর মাটন কোরমা, বাট মাটন কোরমাটা জঘন্য ছিল। আমাদের সাথে না একটা জিনিস হয়েছে, স্টার্টার এত ভালো হয়েছে প্রত্যেক দিনই বলবো, আর মেন কোর্সগুলো কীরকম জানি একটা খেতে লেগেছিলো। এই দিয়ে গেল তাই মেন কোর্সটা গ্রেভি লাগলে, নাহলে তো আমি ভেবেছিলাম এই রুটিটা নিয়ে প্রত্যেকটা টেবিলে যাবো, একটু একটু করে গ্রেভি নিয়ে চলে আসবো। মাটন কোরমাটা খুব একটা ভালো লাগেনি বলে আমরা হট গার্লিক চিকেনটা অর্ডার করেছিলাম, ওটা মোটামুটি ঠিক ছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে উবের করে আমরা গেছিলাম হচ্ছে ওদের ফ্ল্যাটে, ওখান থেকে বাইক নিয়ে বাড়ি এসেছিলাম। আর অনির্বাণদা আমাকে এটা বার্থডেতে গিফট করেছিল। ওকে বাই।